রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া মডেল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন ইন্সপেক্টর মোস্তাক আহমেদ। তিনি ২০০৩ সালের এসআই ক্যাডেট হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। আরএমপিতে যোগদানের পূর্বে তিনি বাগমারা ও মোহনপুরের ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে। তিনি বিতর্কিত বিদায়ী ওসি মেহেদী মাসুদের স্থলাভিষিক্ত হলেন। অপরদিকে অদক্ষতা ও ব্যর্থতার গ্লানি নিয়ে দায়িত্ব পালনের ৫ মাসের মাথায় গুরুত্বপূর্ণ এ থানার ওসি পদ থেকে শেষ পর্যন্ত বিদায় নিলেন ইন্সপেক্টর মেহেদী মাসুদ। তাকে আপাতত মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে যোগ দিতে বলা হয়েছে। বগুড়া জেলার সারিয়াকান্দি বাড়ি হওয়ার সুবাদে ২০০৫ সালের এসআই ক্যাডেট মেহেদী মাসুদকে বোয়ালিয়া মডেল থানার ওসি পদে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর দায়িত্ব দেওয়া হয়। তিনি ৫ আগস্ট ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হতাহতদের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বোয়ালিয়া থানায় দায়ের হওয়া একটি মামলার আসামিও তিনি গ্রেফতার করেননি। এমনকি সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরও কোথাও অভিযান পরিচালনা করেননি। এতে করে চরমভাবে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। নগরী জুড়ে বৃদ্ধি পায় চুরি, ছিনতাই, হানাহানি, খুন, অপহরণ, দখলদারি, চাঁদাবাজি ও প্রকাশ্য জুয়ার আসর। এসব অভিযোগে থানায় অভিযোগ করতে এসে হয়রানির শিকার হতে হয়েছে ভুক্তভোগীদের। অধিকাংশ ক্ষেত্রে তিনি কৌশলে মামলা রেকর্ড না করে বিদায় করেছেন। কিছু অসাধু পুলিশ সদস্যদের নিয়ে তিনি গড়ে তুলেছিলেন অর্থ বাণিজ্যের সিন্ডিকেট। তার এসব অপকর্মের বিষয়ে রাজশাহী পুলিশ কমিশনার আবু সুফিয়ানের কাছে গণমাধ্যম কর্মী সহ একটি রাজনৈতিক দলের নেতারা লিখিত অভিযোগের পরেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কমিশনারের নীরবতায় আরও বেপরোয়া হয়ে ওঠেন ওসি মেহেদী মাসুদ। পুলিশ কমিশনারের সহযোগিতা না পেয়ে পরে মহাপুলিশ পরিদর্শকের কাছেও লিখিত অভিযোগ করেন অনেক ভুক্তভোগী। সর্বশেষ অগস্ট গণ অভ্যুত্থানের সন্ত্রাসীদের পক্ষ নিয়ে কৌশলগত আইনি পদক্ষেপ নিয়ে অপরাধীদের রক্ষা করার অভিযোগ ও আইনি সহায়তা থেকে বঞ্চিত হয়ে একাধিকবার বোয়ালিয়া থানা ঘেরাও করেন ভুক্তভোগী সহ বৈষম্য বিরোধী ছাত্র জনতা। ওসি মেহেদী মাসুদের এই বদলিতে জনমনে স্বস্তি ফিরলেও মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় পদায়ন করায় অসন্তুষ্ট অনেকে।